সিলেট থেকে ঢাকা যাচ্ছি আর ভরপেট ওভারটেক খাচ্ছি। ঠিক অনেকটা এমনই ঘটেছিল আমার এই জার্নিতে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করছি আমার নতুন একটি জার্নি ভ্লগ। আর এই ভ্লগে থাকছে আমার সিলেট থেকে ঢাকা হানিফ এন্টারপ্রাইজের সঙ্গে বাস জার্নি অভিজ্ঞতা। ভিডিওতে আমি সকল খুঁটিনাটি তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করব এবং ভিডিওতে ভাড়া, টাইমিং সহ সব কিছু আপনাদের মাঝে আমি শেয়ার করব ইনশাআল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করি। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন যেন নতুন নতুন ভিডিওগুলো আপনাদের আপডেট মিস না হয়। তো চলুন ভিডিওটা শুরু করি। তো এই মুহূর্তে আমি আছি সিলেট শহরের কদমতলী বাস টার্মিনালের সামনে। এখান থেকে সারা বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে নিয়মিত বাসগুলো ছেড়ে যায় বা সকল বাসের কাউন্টার রয়েছে। আর আশেপাশে দেখতে পাচ্ছেন হানিফ এন্টারপ্রাইজের অনেকগুলো বাস। আর এখান থেকে আমার একটি বাস টুরমেট হিসেবে আজকে পড়বে ইনশাআল্লাহ। তো এই দেখতে পাচ্ছেন হোটেল আসমা ম্যানশনের এখানে হানিফ এন্টারপ্রাইজের বেশ বড় একটা কাউন্টার। এখান থেকেই মূলত হানিফের সিলেট, খুলনা, সিলেট, দিনাজপুর, সিলেট, রাজশাহী বা সিলেট, ঢাকা, মহাখালী বিভিন্ন অঞ্চলের বাসগুলো ছেড়ে যায়। আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ট্যুরমেট। বাসটির রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 149777। বাসটা সিলেট থেকে মহাখালী যাবে। আমাদের ডেস্টিনেশনও মহাখালী। আশেপাশে দেখতে পাচ্ছেন বেশ কিছু মহাখালীরই হানিফ। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার ট্যুরমেটের হচ্ছে ইন্টেরিয়র। আর এই বাসটা সম্পূর্ণ 37 আসন বিশিষ্ট। আর বাসের সঙ্গে হচ্ছে প্রত্যেকটা সিটের সঙ্গে হচ্ছে লেগ রেস্ট রয়েছে। আর সিটগুলো বেশ আরামদায়ক ছিল, মানে থাই সিট হিসাবে বেশ ভালো। প্রতিটা হচ্ছে কুশনও অনেক নরম এবং আরামদায়ক ছিল। যেহেতু আমি এই বাসে 5-6 ঘন্টা জার্নি করছি, আমার কাছে এই সিটগুলো বেশ ভালো ছিল। তবে সমস্যা একটাই ছিল যে পানি রাখার জন্য যে মানে হাতের জিনিসপাতি রাখার জন্য যে সিটের সঙ্গে নেট থাকে, সেই নেট ছিল না এই বাসে। তাই আমাদের হাতে জিনিসপাতি রাখার জন্য এখানে বেশ বেগ পোহাতে হয়েছে। তো বাসগুলোর সিট দেখতে পাচ্ছেন বেশ সুন্দর এবং ইন্টেরিয়রটাও বেশ সুন্দর। তবে বাসটার বয়স বেশ পুরনো, মানে বাসটা যেহেতু 1497 সিরিজের বাস, বেশ পুরনো। চলুন আমরা ঢাকার দিকে জার্নি শুরু করি। আর বিস্তারিত সকল কিছু আমি আপনাদের মধ্যে শেয়ার করবো ইনশাআল্লাহ। এই যে সামনে দেখতে পাচ্ছেন বাসটার ড্যাশবোর্ড। বাসটা হিনোয়েকে 1J জার্নিতে বুঝে নিত। হিনোয়েকে 1J বাস থাকলে বেশ ভালো একটা জার্নি হয়, আরামদায়ক জার্নি হয়। তো এখন ঘড়িতে বাজে রাত 10:15 আর একজ্যাক্ট টাইম মতন আমাদের বাসটা সিলেট কদমতলী বাস স্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিল। এক্স্যাক্ট 10:15 বাসটা ছাড়া নিয়ে বেশ অবাক হয়েছি, কারণ সচরাচর হানিফ এন্টারপ্রাইজ কিন্তু নিজের টাইমিং মেনটেন করে না। তাই এই জার্নিতে বেশ অবাক হওয়ার মতনই ছিল যে 10:15 বাসটা ছেড়ে দিয়েছিল। তবে এই বাসটা ঠিক সামনে মানে হুমায়ুন রশিদ চত্বর কাউন্টারে যে কিন্তু প্রায় 15-20 মিনিট লেট করছে। এখানে কিন্তু আবার ঠিকই হানিফ লেট করায় দিছে। আর আপনারা যারা ভাবছেন যে আমি পিছনে বসে হচ্ছে এই জার্নি ভ্লগ করতেছি, তাদের নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এই জার্নিতে বেশ কিছু এবং ভালো ভালো স্থানের ভিডিও একদম সামনে বসেই ভিডিও করছি। তো টেনশনের কিছু নাই, আমি ভালো ভালো ক্লিপগুলো আপনাদেরকে সামনে বসেই দেখাবো এবং পুরো জার্নিটা আপনাদেরকে ভালো মতন দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। 10:15 দিকে সিলেট কদমতলী থেকে ছেড়েও আমাদের বাসটা এসে এই হুমায়ুন চত্বরে এসে প্রায় 20 মিনিট অপেক্ষা করেও সেই লেটই হইল। আগে ছেড়েও কোনো লাভ হইল না। এখন 10:33 বাজে আর এই মুহূর্তে আমরা কাউন্টার ত্যাগ করছি। আমাদের বাসটি আজকে সিলেট থেকে ফেঞ্চুগঞ্জ হয়ে মৌলভীবাজার শ্রীমঙ্গল দিয়ে আমরা ঢাকায় যাব। আর এই দিন 28 ফেব্রুয়ারি 2025 তারিখ। যেহেতু শেরপুর ব্রিজের কাজ চলছিল তাই আমাদের বাসটি মৌলভীবাজার হয়ে যাবে। আর এই সুবাদে আমরাও মৌলভীবাজার হয়ে যেতে পারবো বলে এটা বেশ এক্সাইটেড ছিলাম আমি, কারণ আমার কাছে মৌলভীবাজার শ্রীমঙ্গলের যে আঁকাবাঁকা রাস্তাটা বেশ ভালো লাগে। আমি এর আগেও বেশ কয়েকবার এই রাস্তা দিয়ে রাতের বেলায় যাতায়াত করছি। তবে আমার খুব ইচ্ছা আছে যে আমি দিনের বেলায় একদিন ঢাকা থেকে মৌলভীবাজার শ্রীমঙ্গল হাইওয়েতে একদিন জার্নি করব।
আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি সিলেট ফেঞ্চুগঞ্জ হাইওয়েতে। আর এই রাস্তাটা বেশ সুন্দর, মানে এখানেও যেহেতু পাহাড়ি রাস্তা, আঁকা বাঁকা ছিল কিছু রাস্তা, সেগুলো আমি মিস করছি, মানে অন্ধকার ছিল তো তাই। আর এখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা শহরের মধ্যে যাচ্ছি ফেঞ্চুগঞ্জের রাস্তা দিয়ে। এখন ঘড়িতে বাজে রাত 11:57। আমরা এই মুহূর্তে আছি মৌলভীবাজার শহরে। আশেপাশে দেখতে পাচ্ছেন হানিফ এনা বিভিন্ন বাসের কাউন্টার। আমরা মৌলভীবাজার বাস স্ট্যান্ডে রয়েছি, আর এখান থেকে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা শ্রীমঙ্গলে পৌঁছে যাব। আপনারা সামনে দেখতে পাচ্ছেন মামুন এন্টারপ্রাইজের একটা হিরোইকে ওয়ানজে বাস। বাসটা আমাদের সঙ্গে বেশ ভালো হচ্ছে খেলাধুলা করছিল, মানে বাসটা বেশ কিছু চমৎকার সিনারি দেখাচ্ছিল, আমাদের কাছে বেশ ভালো লাগছিল। আমাদের বাসটাও এই বাসের সঙ্গে পারাপারি করার চেষ্টা করছিল, কিন্তু কেন জানি আমাদের বাসটার ইঞ্জিন ওই বাসের সঙ্গে পারে নাই, আমি এটাই বলবো।
কেউ না, সৌদিয়া পরিবহন। বাসটা সুনামগঞ্জ থেকে চট্টগ্রাম যাবে, আর এখানে আমরা ওভারটেক করা শুরু হইল। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা শ্রীমঙ্গল শহর চলে আসছি, আর পাশে দেখতে পাচ্ছেন আবার সেই মামুন এন্টারপ্রাইজটা দাঁড়ায় আছে, সে যাত্রী দিচ্ছে। আর আমরা যেহেতু সিলেট থেকে ফুল বুক হয়ে আসছি, তাই আমাদের এখানে কোনো যাত্রী নেই, আমরা যা সেদিক দিয়ে চলে যাচ্ছি। আমরা এখন শ্রীমঙ্গল ছেড়ে শায়েস্তাগঞ্জের উদ্দেশ্যে চলে যাচ্ছি, আর এখান থেকে শুরু হচ্ছে আঁকাবাঁকা সড়ক। তো ভিউটা এনজয় করতে থাকুন। স্ক্রিনে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শ্রীমঙ্গলের সেই আঁকাবাঁকা রাস্তা এখান থেকে শুরু হচ্ছে, আর এখান থেকে একদম মিরপুর বাজার পর্যন্ত এই আঁকাবাঁকা পথ চলবে। মাঝখানে গ্যাস ফিল্ড বা বিভিন্ন স্থাপনা দেখা যাবে এই রাস্তায়। তো আমি এই 7 মিনিটের ফুল ক্লিপটা এখানে দিয়ে দিলাম, আপনারা এখানে ভিডিওটি দেখতে পারেন। আপনি এই টার্নিং এনজয় করেন।
গাড়ি আছে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ ক্রস করছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা শায়েস্তাগঞ্জ চত্বরে চলে আসব। এরপরে আমরা হবিগঞ্জ জেলাকে বিদায় জানিয়ে আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রবেশ করব। এই ব্রিজের দিকে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে ব্রিজের রাস্তাটাও এখানে ভঙ্গুর, আর সিলেট থেকে ঢাকা হাইওয়ের ম্যাক্সিমাম জায়গায় ভঙ্গুর বা ভাঙাচোরা রাস্তায় ভরপুর। এখনও যেহেতু সিলেট রাস্তায় 6 লেন বা 4 লেন হয়নি, তাই দেখা যায় কত বছর আমাদের এই ভোগান্তি পোহাইতে হয়। এই জার্নিতে আমরা ভরপুর রাস্তায় ওভারটেক খাইছি, তবুও আমাদের বাসটি 60, 70, 80, 90 এরকম স্পিড মেনটেন করে আমাদেরকে ভোরবেলায় পৌঁছায় দিছে। এতে করে আমি ওভারটেক খাওয়াটা কোনো খারাপ বিষয় মনে করি না, মানে আমি এই ওভারটেকগুলোকে পুরো এনজয় করছি বলা যায়। আর এই ওভারটেকগুলো খাওয়ার পরেও আমার বাস এত সুন্দর ড্রাইভ করছে বা কোনো খারাপ কিছু আমি এখানে নজরে পড়লো না। তো আমি এই মনে করি যে ওভারটেক খাওয়ার
এই ধরনের জার্নিতে বেশ ভালোই ছিল আমার কাছে বলা যায়। এই পরপর ক্লিপে আপনারা দেখতে পারবেন যে আমরা একটার পর একটা ওভারটেক খেতে আছি। এখানে বলে রাখা ভালো যে আমাদের গাড়িটা ওভারটেক খাচ্ছে, কিন্তু আমাদের গাড়িটা বেশ ভালো স্পিডেই চলতেছে, মানে টপ স্পিডেই 80-90-এর মধ্যেই থাকবে, কিন্তু ওভারটেক খাচ্ছে ইচ্ছে মতো। এখন ঘড়িতে বাজে রাত 1:30 আর আমরা এই মুহূর্তে হবিগঞ্জের মাধবপুর এলাকায় অবস্থিত হোটেল আলামিন ফুড ফেয়ারে চলে আসছি হোটেল বিরতির জন্য। আর এখানে এসে দেখি কি অনেকগুলো হানিফ শ্যামলি বসে আছে, আর এখানে আমাদের হোটেলে হচ্ছে 20 মিনিটের মতন যাত্রা বিরতি দেওয়া হবে। তো চলুন এখানে হোটেলের পরিবেশ এবং সব কিছু দেখে নিই, পরে 20 মিনিট পরে আবার দেখা হচ্ছে। দীর্ঘ 23 মিনিটের হোটেল বিরতি শেষে আমাদের বাসটি এখন যাত্রা শুরু করলো। ঘড়িতে বাজে রাত 2:13 আর আমরা এই মুহূর্তে মাধবপুর হবিগঞ্জকে বিদায় জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় প্রবেশ করছি। তো এখন ঘড়িতে বাজে রাত 3:10 আর এই মুহূর্তে আমরা আছি সৈয়দ নজরুল ইসলাম সেতু বা ভৈরব সেতুতে। একটা জিনিস খেয়াল করলাম, এই ব্রিজের শুরু বা শেষ যেখান থেকে আসি, মানে ওই পাশ থেকে আসলেও এই পাশ থেকে আসলেও পুরো রাস্তাটাই হচ্ছে ভাঙাচোরা, মানে ব্রিজের উপরে খোপ 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 করা ভাঙাচোরা ভরা। মানে এই ব্রিজটা কবে যে হচ্ছে সংস্কার করা হবে।
এখন আমরা আছি 5 নম্বর নরসিংদীতে। এখান থেকে আমরা ঘোড়াশালের উদ্দেশ্যে ডান দিকে চলে যাব, আর ঘোড়াশাল হয়ে আমরা টঙ্গী আবদুল্লাপুর রোডে উঠে পড়ব। এই মুহূর্তে আমরা আছি 5 ঘোড়াশাল টঙ্গী সড়কে, আর এখন ঘড়িতে বাজে 4:42। আর এই রাস্তাটা বেশ চিপা, মানে 2 লেনের রাস্তা, তাই এই রাস্তায় অন্ধকারের মধ্যে যেতে বেশ ভালো লাগছে। এখানে গাড়ির স্পিডও মোটামুটি 60-70 এরকম চলতেছে। আর কিছুক্ষণ পরে দেখতে পারবেন আপনারা যে এক ঝাঁক এনা ট্রান্সপোর্ট আমাদেরকে ওভারটেক করে চলে যাচ্ছে। মানে এই জার্নিতে আমরা ওভারটেক খাইতেই আসি, আর এই রাস্তায় এসে এনার ওভারটেক খাওয়া খরচই হয়ে যায়। যেহেতু আমরা ব্লগের একদম শেষ পারে চলে আসছি, তাই আপনাদের মাঝে এখন আমি আমার জার্নির ওভারঅল এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি। তো ওভারঅল আমার এই হানিফ এন্টারপ্রাইজের সঙ্গে সিলেট থেকে ঢাকা পর্যন্ত জার্নি খুবই ভালো ছিল, এবং এখানে কোনো ত্রুটির কোনো কথাই ছিল না। আমার কাছে এই জার্নিটা পুরো ভালো লেগেছে। আমার সিলেট থেকে ঢাকার এই বাস জার্নির ভাড়া ছিল হচ্ছে প্রতি সিটের ভাড়া 670 টাকা। যেহেতু আমরা সহজ.com থেকে টিকিট কেটেছি, এখানে আরও 20 টাকা এক্সট্রা লাগতে পারে। কাউন্টার থেকে শুরু করে ড্রাইভার, স্টাফ সহ সকলেই ব্যবহার বেশ ভালো ছিল এবং হেল্পফুল ছিলেন তারা। আর ওভারঅল আমার জার্নির এক্সপিরিয়েন্স আজকে খুব ভালো হয়েছে। আমাদের ড্রাইভার সাহেবও বেশ ভালো চালিয়েছেন। আমাদের যেহেতু আজকে ভোরবেলায় এনা ট্রান্সপোর্টের হোন্ডায় টিকিট ছিল, সেহেতু আমরা ভালো টাইমে এসে ধরতে পারছি। আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন, এবং জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্ট, এবং আমার ভেহিকেল ইমোশন বাই নাফি ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। তো সবাইকে আল্লাহ হাফেজ, এবং পরবর্তী ভ্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।